জয় মা বলে জয় গুরু। নমস্কার, রাষ্ট্র বিহার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 জুলাই মাস কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার লগ্নপুষ্টি গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোরই লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের লগ্নপুষ্টিতে গৃহস্থিতি অত্যন্ত খারাপ, দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন আরো ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদেরকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন সিংহ রাশি তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু 5 নম্বর যে হাউসটা সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির হাউস। এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের সাকসেসের জায়গায় বসে রয়েছে, লাভ ভাবে বসে রয়েছে এবং এই 11 নম্বর ঘর থেকে আপনাদের 5 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে, এটা খুবই ভালো। তার সাথে সূর্যও কিন্তু আপনাদের রাশি অধিপতি, লগ্ন অধিপতি এখানে রয়েছেন বৃহস্পতির সঙ্গে মার্চ মাস পর্যন্ত থাকবেন, 5 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। তো বুঝতে পারছেন এটা অত্যন্ত ভালো পড়াশোনার জন্য, শিক্ষায় উন্নতি, শিক্ষায় কিছু আপনাদের প্রচেষ্টা যেটা করছিলেন পুরোনো দিন থেকে সেটা কিন্তু সফলতা। পরীক্ষা যাদের রয়েছে আপনাদের কম্পিটিটিভ এক্সাম হোক বা সরকারি পরীক্ষা হোক, সরকারি চাকরির উদ্দেশ্য পরীক্ষা হোক, সেগুলোতে ভালো ফলের সম্ভাবনা রয়েছে 15 তারিখ পর্যন্ত। তো এই 15 তারিখ পর্যন্ত বিশেষ করে সময়টা অত্যন্ত আপনাদের ভালো। তবে মঙ্গল রয়েছে লগ্নে এবং সূর্যদেব যেটা 11th হাউসের ওই 5 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনাদের লগ্ন অধিপতি, রাশি অধিপতি দুটোই ফেয়ার প্ল্যানেট। এই বিষয়ে বলবো যে একটু মাথা ঠান্ডা রাখবেন। একটু রেগে যাওয়া বা আপনাদের যারা সিনিয়র রয়েছে তাদের সঙ্গে অর্থাৎ যারা গুরুস্থানীয় রয়েছে তাদের সঙ্গে হতে পারে একটু মতান্তর, আপনারা একটু আধটু অবাধ্য হতে পারেন, কিন্তু পড়াশোনায় কিন্তু আপনাদের উন্নয়ন অবশ্যই হবে, সাকসেস হবে পরীক্ষায়। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছে, তন্ত্রমন্ত্র জ্যোতিষ সাধনার পথে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো। যারা লাভ রিলেশন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই 5 নম্বর হাউস থেকে লাভ রিলেশন বিচার করা হয়, তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। 15 তারিখ পর্যন্ত, 15 তারিখের পর থেকে একটু তার প্রভাব কমবে, কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু বিশেষভাবে ভালো। আনন্দ হুল্লোড় হতে পারে, ঘোরাফেরা হতে পারে এবং আপনাদের কিন্তু একে অপরের বোঝাপড়া উন্নত হবে। তবে একটা বিষয়, যেহেতু প্রেম ভালোবাসার বিষয়, সেটা হচ্ছে কি ফায়ার প্ল্যানেট মঙ্গল রয়েছে লগ্নে সিংহ রাশিতে এবং ফায়ার প্ল্যানেট সূর্যদেবও কিন্তু আপনাদের লগ্নাধিপতি 11th হাউস থেকে 5 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। তো আপনার ভেতরে একটা চাপা রাগ বা হুট করে রেগে যাওয়ার প্রবণতা এটা থাকছে। আপনার অপোজিটে যে রয়েছে তারও কিন্তু হুটহাট রেগে যাওয়া বা তার কথাটায় খাটানো, এই বিষয়টা কিন্তু থাকছে এবং একে অপরকে ডমিনেট করবেন না, এটাও কিন্তু থাকবে। এইগুলো একটু খেয়াল রাখুন। তাছাড়া একে অপরের বোঝাপড়া উন্নত হবে, আপনাদের সম্পর্কে আকর্ষণ বৃদ্ধি হবে, আশা প্রত্যাশা বাড়বে, আনন্দ হুল্লোড় ঘোরাফেরা এগুলো থাকছে। তবে যেটা ভালো বিষয়, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তার দৃষ্টিতে অমৃত রয়েছে এবং এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ছোটোখাটো মতান্তর, ইগো যাই সমস্যা হোক না কেন আপনারা সেগুলো পিছনে ফেলে এগিয়ে আসবেন। বেশিক্ষণ সেটা এখন স্থায়ী হবে না। এবার বলবো পরিবার নিয়ে। পরিবারের যে প্ল্যানেট বা অধিপতি মঙ্গল কিন্তু আপনাদের লগ্নে রয়েছে। পরিবারের দায়িত্ব কর্তব্য বাড়বে, পরিবারের জন্য একটু কর্ম তৎপরতা বাড়বে আপনাদের। তবে হ্যাঁ, পরিবারের সদস্যদের সঙ্গে মতান্তর বা একটা হুটহাট রেগে যাওয়া, একটা অ্যাগ্রেশন থাকবে আপনাদের ভিতর, সেই বিষয়টা একটু কাজ করবেন, তাহলে সমস্যা অনেক কম হবে। পরিবারের জন্য আপনাদের দায়িত্ব কর্তব্য বাড়বে, আপনাদের কর্মপ্রবণতা বাড়বে। শ্বশুর শাশুড়ি, বাবা মা যারা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের 7 নম্বর হাউসে রাহু রয়েছে এবং এই রাহু রয়েছে শনির ঘরে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে রাহু খারাপ ফল দেয় না, তবে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি আবার এই স্থানে রয়েছে। তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন রয়েছে তো আপনাদের সম্পর্কে আশা প্রত্যাশা বাড়বে এবং হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হুটহাট একটু রেগে যাওয়া, ভুল বোঝাবুঝি হওয়া, এই বিষয়টা থাকছে। কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। বোঝাপড়ার মতো করুন, একে অপরকে হেল্প করুন। মোটের ওপর আপনাদের কিন্তু মিশ্র থাকছে ফলাফল 50%। মোটের ওপর আপনাদের কিন্তু এই মাসটা ভালোই যাবে বলা চলে। ব্যবসায়ীদের জন্য বলবো যে ভাগ্যস্থানের অধিপতি লগ্নে রয়েছে আপনাদের মঙ্গল এবং 10 নম্বরে রয়েছে শুক্রদেব। কর্মের জায়গায় শুক্রদেব অর্থের আগমনকারী গ্রহ, বিলাসিতা, বাড়ি গাড়ি, লাক্সারিয়াস জীবনযাপনের কিন্তু কারক হচ্ছে শুক্রদেব, অর্থের আগমনকারী গ্রহ শুক্রদেব কর্মস্থানে রয়েছে, এটা খুব ভালো বিষয়। ভাগ্যস্থানের অধিপতি কিন্তু লগ্নে রয়েছে মঙ্গল এবং 11th হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে। ভাগ্যের অধিপতি আপনাদের কিন্তু সাকসেসের ঘরে রয়েছে, তার সাথে সূর্য রয়েছে। তো হবে কি যে আপনাদের এই মাসটা অত্যন্ত ভালো। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের প্রথম সপ্তাহের পর সময়টা বিশেষভাবে ভালো। যারা ব্যবসায়ী রয়েছেন আবারও বলছি, প্রথম সপ্তাহের পর সময়টা, দ্বিতীয় সপ্তাহটা আপনাদের বিশেষভাবে ভালো
এবার খরচ বৃদ্ধি হবে, খরচ কিন্তু পুরো মাস জুড়েই এই মাসটা একটু বৃদ্ধি হবে। টাকার ফ্লোয়িং ভালো থাকবে, রোজগার ভালো হবে, তার সাথে কিন্তু খরচও বৃদ্ধি হবে। যারা সরকারি চাকরি করছেন, যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, 15 তারিখ পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত আপনাদের সময়টা বিশেষভাবে ভালো। এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো বাধা হতে পারে এবং খরচ বৃদ্ধি হতে পারে। টাকার ফ্লোয়িং ভালো থাকবে, রোজগার ভালো থাকবে। তো যে কোনো কিছু আপনারা শুভ করতে পারেন। দ্বিতীয় সপ্তাহ, এই যে সময়টা, দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 7 থেকে 15 দিনের এই সময় চলাকালীন এই সময়টা সবথেকে ভালো যদি কিছু বড় করতে চান। তো ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি যারা করছেন সকলের উদ্দেশ্যে বলব, মোটের ওপর আপনাদের 60% এই মাসটা ভালো যাবে। ক্রোধের ওপর, মুখের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা সরকারি বেসরকারি চাকরি করেন, যারা কলিগ রয়েছে, ম্যানেজার, বস রয়েছে, তাদের সঙ্গে ব্যবহার ভালো করুন, সম্পর্ক উন্নত করুন। এবং আপনাদের কিন্তু আবারও বলছি, 15 তারিখ পর্যন্ত বিশেষ করে সরকারি বেসরকারি যারা চাকরি করছেন, যারা যে কোনো সরকারি কাজ যাদের আটকে রয়েছে, আইনি জটিলতা হোক, কোর্ট কেস হোক, বা যে কোনো পেমেন্ট ইস্যু, সেগুলো কিন্তু 15 তারিখ পর্যন্ত এই সময় চলাকালীন এর মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি। স্বাস্থ্য নিয়ে বলবো, বুধ রয়েছে 12 নম্বর ঘরে এবং 6 নম্বরে দৃষ্টি দিচ্ছে। সূর্য এসে যাবে মার্চ মাসের পর, 16 তারিখ থেকে 12 নম্বরে আসবে, 6 নম্বরে দৃষ্টি দিবে এবং তার সাথে শনিদেব রয়েছে আপনাদের অষ্টম হাউসে। তো সুতরাং বুকজনিত ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে, হাড়ে কোনো সমস্যা হতে পারে এবং আপনাদের কিন্তু অ্যালার্জি, ইনফেকশন, স্কিনের সমস্যা টুকটাক হতে পারে কারো কারো ক্ষেত্রে। হাড়ে গাঁটে ব্যথা, কোমরের নিচের অংশে ছোটোখাটো চোট আঘাত লাগা, এগুলো থাকতে পারে। প্রতিকার নিয়ে বলবো যে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা, এটা একটি অগ্নিকারক রাশি। ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার প্রত্যহ জপ করতে পারেন করগুণে, বা চোখ বন্ধ করে ধ্যানের মতন 1 মিনিট 2 মিনিট জপ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান। যারা কোনো গুরুর দীক্ষিত, তারা ইষ্ট দেবতার আরাধনা করুন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।